জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো করে এখন বেরিয়ে পড়েছি কাঁথি যাওয়ার উদ্দেশ্যে। তো কাঁথিতে আমার এক্সাম সিট, তার জন্য একটা কারণ, তো আরেকটা কারণ এত তাড়াতাড়ি বেরিয়েছি সেটা একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, এখানটায় 5 মিনিট পর 5 মিনিট বসছিলাম, তো তার মধ্যে দেখি পুরো টোটোটা ভর্তি হয়ে যায়, প্যাসেঞ্জারে। আর সবাই যাবে বালিঘাই, শুধু আমি একা দোবান্দি যাবো। তো তার কারণে আমি বললাম না ঠিক আছে, সবাই যখন বালিঘাই যাবে আমি তখন বালিঘাই চলে যাই। তো বললাম না যে পরীক্ষা তো চলছে। তারপর আরেকটা কারণ, যে এই যে দেখো ট্রেন দেখার কারণ, এটা 10:30টার সময় পাস হয়, তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি চলে আসি ট্রেনটা দেখার জন্য। তো যাই হোক, এখন ট্রেনটা চলে গেল। আর আমি যখন বালিঘাইতে পৌঁছাই না, বাসটা সবে ছেড়ে দিয়েছে এইরকম, তো আমি হাত দেখাতে দাঁড়ালো। তারপর বাসে উঠলাম সারা রাস্তাটাই আমাকে দাঁড়িয়ে আসতে হয়েছিল, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তো একটাও সিট খালি ছিল না। যাই হোক, আমি এখন কলেজে পৌঁছে গেছি। আর কলেজে দেখো কেউ নেই, পুরো ফাঁকা। কলেজের ক্লাসরুমটা যেখানটা আমাদের পরীক্ষা হচ্ছে, ওই রুমটা পুরো ফাঁকা, কেউই নেই। তো আমি সবসময় তো ফার্স্ট বেঞ্চেই বসি, তো এবারও সেই হয়েছে, ফার্স্ট বেঞ্চেই আমাকে বসতে হয়েছে। তো তারপর পরীক্ষা দিয়ে এখন বেরিয়ে এসেছি। আর এই যে দেখো কলেজ, কোনটা বললো তো, এটা কাঁথি কন্টাই কলেজ। যাই হোক, এসে বাসে উঠে পড়েছিলাম আর নিয়ে এসেছিলাম ঝালমুড়ি। তো ওই কলেজের সামনে থেকেই নিয়ে এসেছিলাম, আর বলছিলাম একটু বেশি করে আচার দিবে, তো বেশি করেই আচার দিয়েছিল, আম আচার। তো যাই হোক, এটা নিয়ে এখন ভোজন করে ফেলি। কিছুটা খেয়েছি আর কিছুটা খাইনি, রেখে দিয়েছি। তো বাসটা যতক্ষণ দাঁড়িয়েছিল স্ট্যান্ডে ততক্ষণই খেয়েছিলাম। তো বেশ চলাকালীন কিন্তু আমি খাই না কোনো কিছু, তাও চকলেট হলে ঠিক আছে, কিন্তু মুড়ি টুড়ি এইসব কিছু খাই না। তো যাই হোক, এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওইটা মশলা মুড়িটা। তো এখন কোথায় একটা দাঁড়িয়েছিল বাসটা, জাস্ট তো আমার একটা ফ্রেন্ড বলছিল তুই 7 মাইলে নেমে পড়বি, তো এখান থেকে বাইকে যাব আর কম ভাড়াও নেবে 7 মাইল পর্যন্ত। তো সেইখানটায় নেমে পড়েছি। আর নেমেই বাইকে করে যাচ্ছিলাম, রাস্তা পুলের ওপর দেখে একজন লোক এই যে জাম রুলগুলো নিয়ে বসছে। তো এইগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, বললাম তুই বাইকটা থামা, আমি নিয়ে আসি। তো এটা কেজি ধরে ছিল না, তো বাটি ওই যে জামটা নিয়ে এসেছিল না, ওই বাটিতে এক বাটি 10 টাকা করে, তো আমি 2 বাটি নিয়ে এসেছিলাম। আর এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি। ওয়েদারটা এই দিকে খুব সুন্দরই ছিল। আর যে কাঁথির দিকে তো বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো এই দিকে খুবই সুন্দর ওয়েদার, খুবই সুন্দর ওয়েদারটা ছিল। তো আমি বলছিলাম একটু দাঁড়ানো, একটু ফটো টটো তুলে দিবি, তো বললো না চল, রোদ উঠেছে। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু রোদের চাপে বা কি কারণে জানি না গলে যাচ্ছিল। তো যাই হোক, তারপর বালিঘাইতে পৌঁছে গেছিলাম। তো ও বললো আমি কিছু মিষ্টি খাবো, কিছু তো সকাল থেকে খাইনি আর ও খায়নি, তো সেই কারণে বলছে মিষ্টি টিষ্টি কিছু খাই। তো আমি বললাম ঠিক আছে তুই মিষ্টি খা, আমিও কিছু খেয়ে নিই। তো তারপর যাই হোক, দেখো এখন দোকানে বসছি আর রোদটা কেমন বাইরে, অত্যাধিক পরিমাণে রোদ ছিল, বিরক্তিই লাগছিল। তো যাই হোক, এখন মিষ্টি খাবো। তো আমি বলেছিলাম যে আমি কোনো সেই রকম মিষ্টি খাবো না, আমি ক্ষীরমালাই খাবো, তুই বরং ক্ষীরমালাই আমার জন্য অর্ডার করে দে। আর হ্যাঁ, এটা আমার সেকেন্ড পেপার চলছিল, ফার্স্ট পেপার দেওয়া শেষ, এবার সেকেন্ড পেপারের পরীক্ষা আজকে ছিল। পরীক্ষাটা মোটামুটি হয়েছে। তো যাই হোক, এই যে দেখো আমার জন্য প্লেটে করে ক্ষীরমালাই চলে এসছে। এখন তাড়াতাড়ি ঝটপট করে আমি খেয়ে নিই। আর খেতে খেতে না, ওই যে আমার বন্ধুটা বললাম, ওর প্লেটে নাকি চুল বেরিয়েছিল, সেই কারণে ও দোকানওয়ালাকে বলছিল যে এটা কি বলো তো। তো খাচ্ছিলাম আর ওর দিকে ওর প্লেটের দিকে দেখছিলাম যে কোথায় বললো কি। তো তারপর বৌদি ফোন করে বললো কুটু নাকি ভীষণ কান্নাকাটি করছে,
হচ্ছে এই দুপুরবেলা পাস্তা খাবে। তো বাড়িতে পাস্তা ছিল না, আর আমাদের বাজারের ওপর তেমন পাস্তা বিক্রি হয় না, ওই লুজগুলোই বিক্রি হয়। তো একটা দোকান থেকে প্যাকেট, পুরো প্যাকেটটা নিয়ে এলাম। তো বাড়িতে এসে জামকুলগুলো বের করে ফেলেছিলাম, তো বের করে লবণ মাখিয়ে লঙ্কা মাখিয়ে সবাইকে দিয়েছিলাম। তখন প্রায় 3:30 মতন বাজে। তো তখন বিকালবেলা সবাই খেতে পারবে। আর আমাদের বারান্দাটা মানে দেওয়াটা ওটাতে মাটি ফেলা হয়েছে, আর এই যে কিছু আছে দেওয়াটাতে মাটি ফেলা হয়েছে। তো যাই হোক, এখন এই যে রথে মানে রথ চলছিল সেই দিনের ব্লগ। তো রথে সবাই কাজ আমাদের ওইখান থেকে সবার কাছ থেকে টাকা, আমার বাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে দাঁড় করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়ালেও হবে ভালো। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে চা খাচ্ছি, আর আমার স্টিলের গ্লাস ছাড়া তো চা খাওয়া হবে না, তো স্টিলের গ্লাসে চা নিয়ে নিয়েছি। আমার মা এদিকে, তো মার সঙ্গে একটু নাটক করছিলাম। তো যাই হোক, কি আর কি, তো চলতেই থাকে। তারপরে এই যে দেখো চা নিয়ে এসেছিলাম, ওই চাটাই খাচ্ছিলাম। তো ওইখানটায় কি একটা ব্যাপারে কার সাথে কি কথা বলছিলাম। তো যাই হোক, চা খেতে খেতে হলো। দিন ওই যে মেলায় গেছিলাম, তো ভুট্টা নিয়ে এসেছিলাম। তো কুটু এখন এই যে ভুট্টা খাচ্ছে, দেখো পুরো বড় ভুট্টা। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কথাটা যে আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তো কাকে নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে দেখে নাও, এই যে দেখো টিয়া পাখিটাকে আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে বদ্রি পাখি, এদেরকে আমি মানে আমাদের এগরা থেকেই নিয়ে এসেছিলাম। তো টিয়া পাখিটার নাম দিয়েছিলাম প্রথম মিঠু বলে ডাকতো সবাই, কিন্তু মিঠু বলতেন না, সাড়া দিল না সেরকম। তো তারপর দেখলাম সোনা বলতে সব মানে টিয়া পাখিটা সাড়া দিল। তো ওর নিজেও ডাকছে, আমরা যখন সোনা বলে ডাকছি ওর নিজে খুব সুন্দরভাবে ওর মিষ্টি ভাষায় ডাকছে। আর এই যে বদ্রি পাখিগুলোর মধ্যে হলুদটার নাম দিয়েছিলাম তোমার, তো হলুদ পাখির নাম দিয়েছিলাম খুশি, সবুজ পাখির নাম দিয়েছিলাম টুসি, আর একটা সুন্দর মিষ্টি সাদা পাখি আছে, ওর নাম দিয়েছিলাম মৌটুসি। তো কথা বলতে বলতে এই যে দেখো সবাই আসছে, এটা হচ্ছে রথ, মানে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে আসছেন সবাই। তো জল তুলতে না কি একটা ব্যাপারে এসেছিলাম, তেমন একটা মনে নেই। তো এখানটায় দেখো কত জন আসছে। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই গানটায় সবাই নাচ করছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। প্রত্যেক দিন যাই হোক এইগুলোই দেখতে পাই, তো ভালোই লাগে। তো এখানটায় মা আর কুটু চলে গেছিলো রথ টানতে, মানে এই যে টানছে দেখো, তো রথ টানতে গেছিলো। তো যাই হোক, তারপর বৌদি আমাদের জন্য বানিয়েছিল পাস্তা, তো পাস্তা রেখে দিয়েছিল, আমি তো খাইনি, তো আমার স্টুডেন্টকে দিয়েছিল। তো মানে পড়ানো শেষ করে তারপর পাস্তা একটুখানি খেয়েছিলাম। তো আবার ফের উল্টো মানে ওর বাড়ি যাচ্ছিল, তো আমি তখন আসছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো জানিও। তো আজকের মতন টাটা, দেখাবে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে।